দেশের জ্বালানি তেলের মজুদ বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে থাকলেও মাঠ পর্যায়ে সাধারণ মানুষের হাহাকার থামছে না। সরকারি তথ্য মতে দেশে চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত ডিজেল, অকটেন ও পেট্রোল জমা আছে, অথচ রাজধানী থেকে শুরু করে প্রান্তিক জেলাগুলোর পেট্রোল পাম্পগুলোতে প্রতিদিন দেখা যাচ্ছে যানবাহনের মাইলের পর মাইল দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেলের দেখা মিলছে না, যার ফলে জনদুর্ভোগ এখন চরমে পৌঁছেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেশে থাকা এত তেল, এত জ্বালানি যাচ্ছে কোথায়? সরকার ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বারবার আশ্বস্ত করছে জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি নেই, অথচ তেলের অপেক্ষায় যানবাহনের সারি প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও শেষ পর্যন্ত তেল পাওয়া যাবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। এদিকে পাম্প মালিকদের দাবি, গত বছরের তুলনায় যানবাহনের সংখ্যা কয়েক গুণ বাড়লেও জ্বালানি সরবরাহ করা হচ্ছে পুরনো বরাদ্দ অনুযায়ী, ফলে পাম্পে তেল আসার কয়েক ঘন্টার মধ্যেই মজুদ শেষ হয়ে যাচ্ছে। এদিকে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চালকরা অকটেনের জন্য এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন। অনেক জায়গায় পাম্পগুলো সপ্তাহের অর্ধেক সময়ই বন্ধ থাকছে, যা সাধারণ মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন ব্যবস্থাকে স্থবির করে দিয়েছে। সংশ্লিষ্টদের মতে এই সংকটের পেছনে কেবল সরবরাহ ব্যবস্থা নয়, বরং প্যানিক বাইং বা আতঙ্কজনিত অতিরিক্ত ক্রয় এবং কালোবাজারির বড় ভূমিকা রয়েছে। সংকটের ভয়ে অনেকেই প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করে ঘরে মজুত করছেন। এই সুযোগে এক শ্রেণীর অসাধু চক্র পাম্প থেকে তেল সরিয়ে বাইরে চড়া দামে বিক্রি করছে। কোথাও কোথাও লিটার প্রতি 250 থেকে 300 টাকা পর্যন্ত আদায়ের খবরও পাওয়া যাচ্ছে। প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ তেল উদ্ধার হলেও পরিস্থিতির দৃশ্যত কোনো উন্নতি হয়নি। তেল সংকটের এই প্রভাবে সড়কে যানজট বাড়ছে এবং জরুরি সেবার যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। সাধারণ মানুষের প্রশ্ন, যদি মজুদ সত্যিই পর্যাপ্ত থাকে তবে কেন তাদের রাজপথে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে? কোথায় যাচ্ছে এত তেল? তোফায়েল আহমেদ, কালবেলা।